আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামে প্রথম স্তরে যখন জাহান্নামীদেরকে মুমিন গুনাহ করার কারণে জাহান্নামের মধ্যে যখন জ্বালানো হবে, কিছুদিন জ্বালানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের কাছে গিয়ে বলবে, আয় রে আয় বান্দা, আমার কাছে আয়, আজকে আমি তোমাদেরকে মাফ করে দিলাম, আর জাহান্নামের আগুনে তোমাদের জ্বলতে হবে না। তোমাদেরকে জাহান্নামের আগুনে কিছুদিন জ্বালাইলাম তোমাদের গুনাহগুলোকে মোচন করার জন্যে, আর পবিত্র করার জন্যে জাহান্নামের আগুনে জ্বালাইলাম। ও আমার বান্দা, আজকের এই দিনে জাহান্নামের আগুনে তুমি জ্বলেছ, তুমি পবিত্র হয়ে গিয়েছ। যেমন ভাবে একজন সন্তান অন্যায় করার পরেও বাবা যদি ঘর থেকে বিদায় করে দেয়, রাত যখন গভীর হয়ে যায়, মা দেখবেন অন্ধকারের ভিতরে শাড়ির আঁচল দিয়ে ঢেকে সন্তানকে ঘরের মধ্যে আইনা লুকায়া দুগা ভাত খাওয়ায় দেয়, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা যেমন ভাবে তার অপরাধী সন্তানকে অন্যায় করার পরেও গোপনে আড়ালে কেউ যেন না দেখে, গোপনে অন্ধকারে সন্তানকে বুকের সাথে জড়াইয়া এক মুঠো ভাত মাখায়া লুকমা সন্তানের মুখে তুলে দেয়, যেমন ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন মার থেকে কোটি কোটি গুণ দয়ালু রে বান্দা, আমি আল্লাহ তুমি দুনিয়ার জমিনে ঈমান আনার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, রাসূলের পক্ষে কথা বলার কারণে, যদিও নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তুমি তো ঈমান এনেছিলে, আমি আল্লাহকে এক বিন্দু পরিমাণ ভালোবেসেছিলে। এই জন্যে জাহান্নামের আগুনে নামাজ না পড়ার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামের আগুনে জ্বালাইলাম, জ্বালায়া পবিত্র বানাইয়া আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদেরকে রহমতের কুলে তুলে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকদল মানুষের উপরে আল্লাহ নারাজ এবং অসন্তুষ্ট। আর দুনিয়ার জমিনে যেই মানুষগুলোর উপর আল্লাহ অসন্তুষ্ট আর নারাজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দেন, ইহকালেও শাস্তি, পরকালেও তাদের জন্য শাস্তি, আছে না নাই? আর একটু জোরে বলেন। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার শ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন। হজের এক কাফেলা হজ করে মক্কা থেকে যখন বাগদাদে রওনা হলো, পথিমধ্যে একজন হাজী মারা গেল। মারা যাওয়ার পরে এবার হাজিরা তাকে দাফন কাফন করার জন্য ব্যবস্থা করতেছে, কিন্তু দাফন করার জন্য কবর খনন করার জন্য তো কুদাল লাগে কি লাগে না বলেন? আর একটু জোরে বলেন। কিন্তু কবর খনন করার জন্যে তাদের কাছে কোনো কুদাল নাই, কোনো কিছু নাই, কবর যে খনন করবে। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের লেখক যিনি, তিনি উল্লেখ করেন, জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেখানে তারা কবর খনন করবে মরুভূমিতে, তার পাশেই একটা গ্রাম ছিল। ওই গ্রামের ভিতরে হাজিরা গেল, গিয়ে দেখে একজন মহিলা কোদাল দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে। এবার ওই হাজী সাহেব মহিলাকে দেখে বলে, বোন রে, ও বোন, তোমার কোদালটা একটু আমাকে দাও, আমরা হজের কাফেলা হজ করে মক্কা থেকে রওনা হই, বাগদাদে রওনা হয়েছি। প্রতিমধ্যে আমাদের একজন হাজী সাহেব পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। ওই হাজী সাহেবকে কবর দেব, কিন্তু কবর খনন করার জন্য আমাদের কাছে কোনো কুদাল নাই। ও বোন, তোমার কুদালটা যদি দাও, ওই কুদালটা দিয়ে কবর খনন করব, কুদালটা দিয়ে কবর খনন করে হাজী সাহেবকে দাফন করব। এবার ওই মহিলা বলেন, কুদাল দেব, কিন্তু একটা শর্ত আছে,
কুদাল দেব, কুদাল আবার আমার বাড়িতে এনে দিয়ে যেতে হবে। আমি কিন্তু মরুভূমিতে গিয়ে কুদাল আনতে পারবো না, কুদাল আমার বাড়িতে আইনা কাজ শেষে দিয়ে যেতে হবে। হাজী সাহেব ওয়াদাবদ্ধ হয়ে বলল, ঠিক আছে, আপনার কুদাল আপনার বাড়িতে এনে দিয়ে যাব। এবার কুদাল নিয়ে রওনা হলো। কুদাল দিয়ে কবর খনন করার পরে খনন করলো। খনন করতে আল্লাহর কাজ, আল্লাহ যা করেন ভালোই করেন, আল্লাহর কাম আল্লাহ করলেন। এবার কবর যখন খনন করলো, খনন করার পরে লাশ যখন কবরের মধ্যে রাখলো, রাখার পরে যখন বাঁশ এবং কাঠ দিয়ে যখন কবরটাকে ঢেকে দেওয়া হলো, ভুল ক্রমে সবাই যখন কবর থেকে উঠে গেল, আর কুদালটা ভুল ক্রমে কবরের ভিতরে রেখে চলে আসলো। দাফন করার পরে সবাই তাকে দেখে কুদাল নাই। এবার বলে, কুদালটা মনে হয় কবরের ভিতরে মাটি ঠিক করার জন্য যে কবরের ভিতরে কুদালটা নেওয়া হয়েছিল, ওই কুদালটা মনে হয় কবরের ভিতরে রয়ে গেছে। হাজী সাহেব বলতেছে, আমি তো ওই মহিলার কাছে ওয়াদা দেওয়া কুদাল ফেরত দিতে হবে। যাও যাও, কবরের এক পাশের মাটি সরাও, ইট সরাও, বাঁশ সরাও, কাঠ সরায়া ওই কবর থেকে কুদালটা টেনে নিয়ে আসো। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থ জালালাইনের মধ্যে তিনি ঘটনা উল্লেখ করেন। এবার ওই হাজী সাহেব যখন কাঠ সরাইলো, বাঁশ সরাইলো, এবার যখন কবরের মধ্যে উকি দিল কুদালটা আনার জন্যে, হাজী সাহেব তাকায়া দেখে দুই পাশের মাটি ওই হাজী সাহেবকে এমনভাবে চাপ দিয়ে রেখেছে, আর কে বা কারা যেন আগুনের রশি দিয়া হাজী সাহেবের হাতকে কুদালের সাথে বেঁধে রেখে দিয়েছে। কোনোভাবেই কুদালটা টেনে আর আনতে পারল না। আজাব দেখে কবর থেকে হাজী সাহেব উঠে গেল। এবার বলতেছে হাজী সাহেবের কাফেলা, ওই কবরের মধ্যে তো আজাব হইতেছে, ওই কবর থেকে কুদাল আনা সম্ভব না। ওই মহিলার কাছে ওয়াদা দেওয়া, চলো চলো সবাই মিলে ওই মহিলার বাড়িতে যাই, গিয়ে আমরা তার কাছে গিয়ে বলি। এবার ওই মহিলাকে গিয়ে বলছে, বোন, তোমার কাছে ওয়াদা দেওয়া কুদাল ফেরত দেব, কিন্তু ঘটনাক্রমে ভুল ক্রমে আমরা কুদালটা কবরের ভিতরে রেখে দিয়েছি, কুদালটা আনতে পারি নাই। অনেক চেষ্টা করার পরেও কুদালটা আনতে পারি নাই। ওই মহিলা উজর বোঝার কারণে এবার ওই হাজী সাহেবের কাফেলা বলতেছে, ওই কুদালের মূল্য 5 গুণ বাড়াইয়া আমরা তোমাকে হাদিয়া হিসেবে দিয়ে দিতে চাই। এবার মহিলা রাজি হলো, হাদিয়া দিয়ে কাফেলা চলে গেল। এবার ওই হাজী সাহেবের কাফেলা যেই হাজীকে দাফন করে আসলো, ওই হাজীর দাফন কিন্তু হাজী সাহেবের ওই বাড়িতে গেল, গিয়ে হাজী সাহেবের বিবির কাছে গিয়ে বলে, হ্যাঁ বোন, তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তোমার স্বামী সম্পর্কে কোনো কিছু আমাদের কাছে কিন্তু গোপন করতে পারবা না। এবার ওই হাজী সাহেবরা বলে, তোমার স্বামীর কোনো দোষ গোপন করবা না। এমন কোনো বদ আমল আছে নাকি যেই বদ আমল করার কারণে কবরের মধ্যে আমরা আযাব দেখতে পেয়েছি? এবার ওই স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, কত বুঝাইলাম, কত বুঝাইছি, মানুষের উপর জুলুম কইরেন না, কত বুঝাইলাম অন্যায় কইরেন না, কত বুঝাইছি জুলুম করে টাকা কামানোর কোনো দরকার নাই। তার একজন ব্যবসায়িক পার্টি ছিল, তার ব্যবসার পার্টনারকে সে হত্যা করে তার সমস্ত টাকা আত্মসাৎ করে সে কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। আর এই টাকা দিয়ে, আত্মসাতের টাকা দিয়ে সে হজ করতে গিয়েছে। তার কবরে আযাব হবে না তো কার কবরে আযাব হবে? ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে এরকম একটা সেম ঘটনা তিনি উল্লেখ করেন। বাণিজ্য কাফেলা হজ করতে যাবে, হজ করে ফিরে আসার পথে সেম ঘটনা ঘটল। হাজী সাহেব একজন মারা গেল, আর হাজী সাহেবকে কবর দেওয়ার জন্য লাশ নিয়ে যখন কবর খনন করলো, কবর খনন করে দেখে গর্ত থেকে বিশাল বড় একটা সাপ বের হয়ে আসলো। তারা এই কবরের মধ্যে দাফন করলো না, গেল আরেক কবর খনন করলো। আরেকটা কবর খনন করার পরে ওই কবর থেকেও সাপ বের হয়ে আসলো। তারা ওই কবরের মধ্যে দাফন করলো না, আবার গেল আরেকটা
কবর খনন করার জন্যে। সেখানেও গিয়ে দেখে আস্তাহা বড় একটা সাপ বের হয়ে এসেছে। এমনি ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে তিনি লিখেন, তারা জানতে পারলো হাজির কাফেলা পাশেই আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হজের কাফেলা। তখন ওই হাজী সাহেবের কাফেলা লাশ নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হজের কাফেলার কাছে গেল, যিনি হলেন সবচাইতে বড় প্রসিদ্ধ একজন সাহাবী, যিনি সবচাইতে বেশি কোরআন বুঝতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপর হাত রেখে এলেমের দোয়া করেছিলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস সবচাইতে বেশি কোরআন বুঝেছেন। এই জন্য তার নাম হলো রাইসুল মুফাসসিরিন। আল্লাহু আকবার বলেন। ওই হাজী সাহেবের কাফেলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন গো, আমরা ওই হাজী সাহেবকে কবর দেওয়ার জন্য যে কবর খনন করি, কবর খনন করতে গেলে গিয়ে দেখি আজদাহা বের হয়ে আসে। আবার খনন করলাম, সেখান থেকে আজদাহা বের হয়ে আসে। কি করতে পারি? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে বলেন, পৃথিবীর যেই প্রান্তে তাকে কবর দিতে যাও, সেই কবরের মধ্যেই তার সাপ বের হয়ে আসবে। এটা হলো তার পাপের কারণ। যেখানে পারো সেখানে তাকে কবর দিয়ে দাও। এবার যখন কবর দিতে গেলাম, আরেকটা কবর খনন করলো। এমনি তাকায় দেখে আজদাহা সাপ আবার বের হয়ে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সমস্যা নাই, কবর দিয়ে দাও। এবার যখন হাজী সাহেবরা লাশ নিয়ে নামলো, সাপটা গর্তের ভিতরে ঢুকে পড়লো। যেই মুহূর্তে ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মুহূর্তে লাশটা রেখে হাজী সাহেবরা উপরে উঠলো, এমনি তাকায়া দেখে ওই সাপটা গর্ত থেকে বের হয়ে লাশটাকে এমনভাবে পেছাইয়া মুখের মধ্যে ছোবল মারতে লাগলো। নাউজুবিল্লাহ বলে। এবার ওই হাজী সাহেব আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই হাজী সাহেবের স্ত্রীর কাছে গিয়ে বলেন, আয় তোমার স্বামীর কোনো দোষ গোপন করবা না, তোমার স্বামীর কোনো দোষ গোপন করবা না, বলো। আমরা তোমার স্বামীর লাশ যখন নামাইতে গেলাম, আমরা কবরের আযাব দেখতে পেরেছি। একটা সাপ তোমার স্বামীকে পেছাইয়া ধরেছে, হাড্ডি গাড্ডি একেবারে ভেঙে ফেলেছে। এবার স্ত্রী বলে, কত বুঝাইলাম, কত বুঝাইছি হারাম খায়েন না, কত বুঝাইলাম হারাম পথে চলেন না, কত বুঝাইলাম আমানতের খেয়ানত কইরেন না। আমার স্বামী একজন সবজি ব্যবসায়িক ছিল। আমার স্বামী খারাপ জিনিসগুলো তলে রাখতো আর ভালো জিনিস উপরে রাখতো। মানুষ যখন জিনিস কিনতে আসতো, ভালো এবং খারাপটা মিলাইয়া দিয়ে দিত। আমানতের খেয়ানত করত আর সবজির মধ্যে পানি দিয়া ভারী বানাইয়া মানুষকে ঠকাইতো। আমি বলতাম, মানুষকে ঠকায়েন না, হারাম খাবার খায়েন না। আমার স্বামী আমার কোনো কথা শুনত না। আমার স্বামী তখন আমাকে বলতো, টাকা কামাইতে হইলে হারামভাবে কামাইতে হয়। নাউজুবিল্লাহ পড়বেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তার স্ত্রী বলেন, আমার মনে হয় আমার স্বামী আমানতের খেয়ানত করার কারণে, হারাম উপার্জন করার কারণে আজকে আমার স্বামীর কবরের এই আযাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা আমানতের খেয়ানত করবে দুনিয়ার জমিনে, যারা আমানতের খেয়ানত করবে, যারা হারামভাবে উপার্জন করবে, কবরের আযাব থেকে তারা একটা মুহূর্তের জন্য রেহাই পাবে না।